হ্যালো সবাইকে, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো চলে এসেছি বদ্দির বাড়িতে। আর এই যেখানে আমার শাশুড়ি বসে আছে, এখানে দিদি, এখানে আমার মা। আজকে হচ্ছে গণেশ চতুর্থী, তার জন্য দিদি ইনভাইট করেছিল, দিদি বাড়িতে গিয়েছি। আর এই যেখানে দেখতে পাচ্ছ সমস্ত ঠাকুরের ভোগ সব রেডি। এগুলো সব আমার দিদি নিজে হাতে গুছিয়েছে, কেন অনেক কিছু রয়েছে, ওদিকটা আমি যেতে পারিনি ভিডিও করার জন্য। আর এই যে গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছ, জুম করেছে, অনেকটা আমি দূরেই ছিলাম যদিও বা। আর এবার পুজো শুরু হবে, তাই জন্য দিদিকে ডাকছে। আর একটু পুজো শুরু হয়ে যাবে, বসেছিলাম, তারপর একটু ঘরে এলাম। এই দেখো ভাইয়ের সঙ্গে একটুখানি কি করছিলাম, একটুখানি রেগে যায় ভিডিও করলেই। এর বলছি ছবি তুলবো বলে ভিডিও করে নিয়েছি, তাই বলছি কতক্ষণ সময় লাগে। আর এবার একটু জায়গা পেয়েছি, তাই একটুখানি ঠাকুর ঘরের ভেতরে গিয়ে বসলাম। এরপরে পুষ্পাঞ্জলি শুরু হচ্ছে। আর এখানে আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সবাই বসে গিয়েছি। আর সারাদিন ধরে দিদি আর জামাইবাবু কিন্তু নির্জলা উপোস রেখে সমস্ত ঠাকুরের জোগাড় করেছে নিজেদের। এবার আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া শেষ এবং ঠাকুরমশাই এখানে যজ্ঞ শুরু করবেন বলে কাঠ রেডি করে নিয়েছেন। পুজো শুরু হয়েছিল তখন 11:30 মতন বাজে। আর ঠাকুরমশাই তারও অনেক আগে এসেছিলেন। আর এবার যজ্ঞ করার পর, পুজো সমাপ্ত হয়ে যাওয়ার পর আমরা সবাই নমস্কার দিয়ে এরপরে নিচে চলে গিয়েছিলাম ঠাকুরের মানে প্রসাদের জন্য। আর প্রসাদ এখানে ছিল হচ্ছে লুচি, ছোলার ডাল আর আলুর দম, আর ছিল মিষ্টি, আর এখানে ছিল পায়েস, যেটা সম্পূর্ণটা আমার দিদি নিজ হাতে বানিয়েছে, খুব সুন্দর হয়েছিল। আর এরপর একটু আমরা গিয়েছিলাম বাইরে, তখন দেখলাম কি যে মার্কেটের ভেতরে পুজো হচ্ছে। তো ওনাকে বললাম চলো একটুখানি ঠাকুরটা দেখে আসি। আমার দিদি বাড়ি থেকে বেরিয়ে একটুখানি আগেই ঠাকুর পুজোটা হয়। আর এরপর আবার দিদি বাড়িতে যেতে হতো, কারণ আমার শাশুড়ি ওখানে ছিলেন, তারপরে আমরা শাশুড়িকে নিয়ে বাড়ি যেতাম। আর এখানে মার্কেটের ভেতর পুজো হয় আমি জানতাম, কিন্তু কোনো বছরই দেখা হয়নি। এই বছর প্রথম এলাম এবং তোমাদেরকেও দেখালাম। তো এই ছিল গণেশ চতুর্থীর